ফ্রিতে ভিসা কার্ড কীভাবে নেবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। একদম ফ্রিতে আমার হচ্ছে এই কোড ইউজ করে একদম ফ্রিতে আপনি ভিসা কার্ড নিতে পারবেন। তো প্রত্যেকের কিন্তু একটা করে ভিসা কার্ড প্রয়োজন হয়। আমরা যেরকম হচ্ছে অনলাইন যে পেমেন্টগুলো আছে সেগুলো আমাদের করতে হয়। তো প্রথমত হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে একটা লিঙ্ক পাবেন বা হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন। ওখান থেকে হচ্ছে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সাইন আপ লিঙ্ক। এখানে আসবেন। আসার পরে হচ্ছে গিয়ে এখান থেকে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, গেট অ্যাকাউন্ট। গেট ডট আই, এটা মূলত হচ্ছে গেট ডট আই অ্যাকাউন্টের হচ্ছে গিয়ে গেট ডট আই হচ্ছে গিয়ে কার্ড। তো এই কার্ডটা প্রত্যেকেই বাই করে রাখবেন একদম। এখান থেকে ফ্রিতে হচ্ছে গিয়ে এখান থেকে কার্ডটা নিতে পারবেন। তো এখানে হচ্ছে সাইন আপে ক্লিক করে তারপর হচ্ছে আপনাকে মেইল দিতে হবে। আপনার মেইল দিবেন, একদম ফ্রেশ মেইল দিবেন, যেটাতে হচ্ছে আগে গেট ডট আই অ্যাকাউন্ট করা নেই। এই মেইলটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে গিয়া এখান থেকে হচ্ছে গিয়া মেইলটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে আপনি একটা প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে আমাদের এইখানে আসবেন, আমাদের হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এখানে আসবেন। আসার পরে দেখবেন হচ্ছে গিয়া এই যে জয়েন নাও, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যদি আপনি যান, এখানে দেখেন এই অফারটার মধ্যে যান, ওদের যে ইভেন্টটা চলতেছে এখানে আসেন। আসার পরে দেখতে পারবেন যে এখানে হচ্ছে গিয়া তাদের সকল ডিটেলস এখানে দেওয়া আছে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। ভিডিওটা লং হবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি একটা কার্ড ফ্রিতে বাই করতে পারবেন, মানে ফ্রিতে নিতে পারবেন। কোনো কোনো ছাড়াই, ফি ছাড়াই এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। তো জয়েন নাওতে এখানে ক্লিক করে দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে কেওয়াইসি কমপ্লিট করবেন। প্রত্যেকে জানেন কীভাবে গেটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কেওয়াইসি কমপ্লিট করতে হয়। এই কেওয়াইসি কমপ্লিট করে এই ইভেন্টের মধ্যে আসার পরে সকল ডিটেলস দেখবেন। দেখার পরে হচ্ছে গিয়ে জয়েন নাওতে ক্লিক করে আপনি এখানে হচ্ছে গিয়ে এই কার্ডটার জন্য জয়েন করে নেবেন, কার্ডটাতে জয়েন করে নেবেন। এই কার্ডটার মধ্যে হচ্ছে কি কি পাবেন, কি কি হচ্ছে গিয়া সুবিধা আছে, সবগুলোই এখান থেকে দেখতে পারবেন। সব এখানে ডিটেলসে দেওয়া আছে, কি কি করতে পারবেন, সব ডিটেলস এখানে দেওয়া আছে। কার্ডটা কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে। অবশ্যই আমি স্ক্রিনে যে হচ্ছে গিয়া কোডটা দেখাবো, কোডটা ওখানে বসায় দিবেন, তাহলে হচ্ছে কি আপনি একদম ফ্রিতে এখান থেকে কার্ডটা ক্লেম করে নিতে পারবেন। তো এটা কিন্তু হচ্ছে আপনার যে গেট ডট আইও অ্যাকাউন্ট আছে, অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি প্রথমত যেভাবে দেখালাম, আপনার মেইলটা বসাবেন, নেক্সটে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে হচ্ছে কি আপনি কী করবেন, প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে $10 হচ্ছে ডিপোজিট করে নেবেন। $10 ডিপোজিট করে নিয়ে হচ্ছে গিয়ে এটা ভাই দাঁড়ান, এটা হচ্ছে আপনার কাটবে না। এই যে $10 ডিপোজিট করলেন এটা কাটবে না, এটা আপনার কার্ডেই থাকবে বা আপনার এক্সচেঞ্জারই থাকবে। শুধুমাত্র এটা আপনার ফান্ডে থাকতে হবে, $10 থাকতে হবে, এটা কাটবে না। ঠিক আছে, কাটবে না, এই কার্ডেও নিতে হবে না, আপনার ওই এক্সচেঞ্জের মধ্যে থাকবে। তারপর নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। এরপরে এখান থেকে দেখবেন হচ্ছে কি আপনার প্রথমত ফোন নাম্বার বাই করতে হবে, ফোন নাম্বার বাইন্ড করতে হবে, মানে অ্যাড করতে হবে। তো ফোন নাম্বারটা প্রথমত আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে নেক্সটে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। এখানে দেখবেন এই যে এটা হচ্ছে মেন কাহিনী। এখানে হচ্ছে দেখেন আমি স্ক্রিনে যে কোডটা দিছি, এই কোডটা হচ্ছে আপনি এখান থেকে এটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এই কোডটা আমি স্ক্রিনেও ইয়াতে দিয়ে দেবো, আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবেন কোডটা। নেওয়ার পরে হচ্ছে কি এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপনার প্রথমত এখানে আপনি দেখতে পাবেন, আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন, কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে হচ্ছে কি আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে। আপনি এখান থেকে কি করবেন, আপনার যে কান্ট্রি কোড এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে কি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখবেন হচ্ছে গিয়ে ফোন নাম্বারে আপনার যে ফোন নাম্বার সেখানে একটা কোড যাবে। তো এই কোডটা কি করবেন, এখানে বসায় দিবেন। দেওয়ার পরে এরকম হয়ে বাইন্ড হয়ে যাবে, মানে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে হচ্ছে তার পরবর্তী ধাপে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে হচ্ছে গিয়ে আপনি প্রথমত হচ্ছে আপনার যে মেইলটা আছে, যে মেইল দিয়ে হচ্ছে গিয়ে গেটওয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এই মেইলটা এখানে বসায় দিবেন। তারপর হচ্ছে গিয়ে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। আচ্ছা, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে হচ্ছে গিয়ে আপনার যে মেইলটা দিলেন, এই মেইলটার মধ্যে হচ্ছে গিয়ে কোড যাবে। তো কোডটা হচ্ছে নিয়ে আসবেন। কোডটা নিয়ে আসার পরে ওখানে বসায় দিবেন। আচ্ছা, এখান থেকে কোডটা আমি নিয়ে হচ্ছে গিয়ে এখানে বসায় দেই। এখানে কোডটা বসানো হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে হচ্ছে আমাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এটা টিক মার্ক উঠায় দিয়ে তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করব।
করার পরে এখান থেকে আমাকে আমার যে এনআইডি কার্ড আছে, যে এনআইডি কার্ড দিয়ে আমি হচ্ছে get.io অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে গিয়ে আমাকে এখানে ভেরিফিকেশন করতে হবে। আমি ফার্স্ট প্রথমত হচ্ছে গিয়ে আপনি কি করবেন, আপনার যে ফ্রন্ট পেজ আছে মানে এনআইডি কার্ডের প্রথম পেজটা, ওইটা হচ্ছে গিয়ে আপনি প্রথমত এখান থেকে ছবি উঠায় নেবেন। ছবি উঠায় নেবেন বলতে ওখানে ধরলেই অটোমেটিক হচ্ছে গিয়ে ছবি ওঠায় নেবে। অটোমেটিক ওঠায় নেবে। নেওয়ার পরে আপনার যে পিছনের পার্টটা ওটা আবার দিবেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার থেকে হচ্ছে ফেস ভেরিফিকেশন চাইবে। তো আপনার ফেস ভেরিফিকেশন করবেন। ফেসটা আপনাকে যেরকম করতে বলবে ঠিক ওরকমভাবে করবেন। করলে হচ্ছে গিয়ে অটোমেটিক হচ্ছে নিয়ে নিবে। আপনি ওই ফেস যখন সামনের দিকে নিবেন তখন হচ্ছে গিয়া ওখানে হচ্ছে ক্যাপচার থাকবে। ক্যাপচার দেখাবে যে কি করতে হবে। তো এভাবে করবেন। এইভাবে হচ্ছে আপনার ফেসটা দিয়ে দিবেন। ভালোভাবে হচ্ছে গিয়ে ওই ক্যাপচার যেভাবে বলবে ঠিক ওইভাবেই করবেন। ওইভাবেই করলে হচ্ছে গিয়ে ক্যাপচারটা হচ্ছে গিয়ে পূরণ হয়ে যাবে। মানে ফেস ভেরিফিকেশনটা নিয়ে নিবে। যেভাবে মাথা নাড়াতে বলবে সেভাবে মাথা নাড়াবেন। যেভাবে যেদিক করতে বলবে ওইদিক করবেন, ডানে বামে করবেন। করলে হচ্ছে গিয়ে আপনার ফেস ভেরিফিকেশনটা নিয়ে নিবে। আচ্ছা, ফেস ভেরিফিকেশন যখন নিয়ে নিবে তখন হচ্ছে নেক্সটে আপনাকে আপনার এখান থেকে এনআইডি কার্ড নাম অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাকে আপনার নাম, বয়স এগুলো এখানে দিয়ে দিতে হবে। নাম, বয়স যদিও বয়স দেওয়া লাগে না এখানে। এটা শুধুমাত্র নাম আর ন্যাশনালিটি আর আপনার হচ্ছে গিয়া জন্মস্থান এগুলো আর কি এনআইডি কার্ডে যেরকম আছে ঠিক ওইভাবে আপনি এখানে বসায় দিবেন। শেষ। এখানে বসায় দিয়ে হচ্ছে গিয়ে আপনি আমি আমারগুলো আমি ফিল আপ করতেছি। সবকিছু ফিল হয়ে গেলে এখান থেকে নেক্সটে দেখবেন নেক্সটে ক্লিক করবেন। করার পর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এখান থেকে দেখবেন একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করবেন বলতে একটু ব্যাগে যাবেন। যাওয়ার পরে দেখবেন আবার ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে হচ্ছে গিয়ে নিচের যে কমপ্লিট লেখা আছে এটা চলে আসবে। তো আমি হচ্ছে গিয়ে ফিল আউটে এখানে আবার ক্লিক করতেছি। আচ্ছা, ওয়েট। একটু পর কিন্তু হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন এই যে কন্টিনিউ বাটন, যে বাটনটা এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো এখান থেকে কি করব আমি হচ্ছে গিয়ে যে কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর হচ্ছে গিয়া এই যে এখান থেকে দেখেন যে বক্সটা আছে এটা আমাকে ওঠায় দিতে হবে। তো এখান থেকে দেখবেন আপনার যে ফ্রিটা আপনি প্রথমত আমার যে কোডটা ইউজ করার পরে দেখবেন এখান থেকে দেখেন আপনার যে কার্ডটা আছে কার্ডটা কিন্তু একদম ফ্রিতে দিবে আপনাকে। তো আমার এখানে যেরকম আমি ফ্রিতে পেলাম তো কন্টিনিউতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে হচ্ছে গিয়ে আমাকে আহ, এখান থেকে দেখবেন তারা হচ্ছে রিভিউ করে দেখবে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে হচ্ছে গিয়ে আপনার কার্ডটা যে আছে কার্ডটাকে আপনাকে অ্যাক্টিভ করে দিবে। তখন হচ্ছে গিয়ে আপনি কার্ডটা হচ্ছে গিয়া যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে গিয়ে আপনার সাজায় নেবেন। আপনার যে কার্ডের যে পিন নাম্বার এগুলো আপনি সেট আপ করে নেবেন কিভাবে কি করতে হয়। নেক্সটে যদি আপনারা আরেকটা ভিডিও চান আমি ভিডিও দিব, সমস্যা নেই। কিভাবে কি করতে হবে সেটা আপনারা নিজেও পারবেন। তো কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে দেখেন আমি অলমোস্ট 5 মিনিট, 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে গিয়ে দেখি কার্ডটা অ্যাপ্লিকেশন হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হওয়ার পরে আমি কার্ডটার ভিতরে ঢুকি। আমি কিন্তু এটা হচ্ছে গিয়ে ভিডিও করার পরে হচ্ছে গিয়ে আপনার সাথে আমি কথা বলতেছি, যার কারণে একটু এলোমেলো হচ্ছে। তো এটা হচ্ছে আপনারা ম্যানেজ করে নেবেন। এখান থেকে দেখবেন আবার দেখেন আমার কার্ডটা অলরেডি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কার্ডে প্রবেশ করব। কার্ডে প্রবেশ করার পরে আমি যদি একটু দেখাই,
রিফ্রেশ করে আবার নতুন করে ঢুকবো, তাহলে হচ্ছে গিয়ে দেখতে পারবো আমার কার্ডটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখেন অলরেডি কিন্তু কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে হচ্ছে একটা বর্তমানে হচ্ছে ফ্রি একটা থিম চলতেছে। তাদের গেটওটা একটা থিম চলতেছে। আপনার কার্ডের মধ্যে ওই থিমটা অ্যাক্টিভ করে নিতে পারেন। নেক্সটে ক্লিক করবেন। করার পর হচ্ছে গিয়ে দেখবেন আপনার একটা কুপন দিবে। ওই কুপন অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি এখান থেকে কার্ডের যে ডিজাইনটা এটা পরিবর্তন করে নিতে পারবেন। আর হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন সরাসরি পিন নাম্বারটা এখান থেকে আপনারা সেট আপ করে নিবেন।